Hello viewers, welcome to my YouTube channel S.English Tutorial. আজ আমি তোমাদেরকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা একটি কবিতা আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ পড়াবো। যে কবিতাটি তিনি ইন্সপিরেশন পেয়েছিলেন ডিউরিং হিজ জার্নি টু ফ্রান্স আর্লি ইন দ্য মর্নিং। তিনি একদিন ডরোথি ওয়ার্ডসওয়ার্থ তার বোন তার সঙ্গে ফ্রান্সে যাচ্ছিলেন এই ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দিয়ে। তো যাওয়ার সময় তিনি দেখলেন যে লন্ডন শহরটাকে এই ব্রিজের উপর দিয়ে এতটা সুন্দর লাগছে, তিনি খুব মুগ্ধ হয়েছিলেন। সেই জন্য তিনি এই কবিতাটা কিন্তু লেখার জন্য তিনি ইন্সপিরেশান পেয়েছিলেন। তো এরপরে আমরা দেখে নেব কবিতাটার ধরন, কী ধরনের কবিতা এবং কবিতা সম্পর্কে কিছু জানব। সোর্স, প্রথমে আমরা জানব উৎস। এই কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে? পোয়েমস ইন 2 ভলিউমস, ওয়ার্ডসওয়ার্থের লেখা পোয়েমস ইন 2 ভলিউমস বলে একটি গ্রন্থ, সেখান থেকে নেওয়া হয়েছে। এবং পাবলিকেশান, এটা প্রকাশ পেয়েছিল 1807 1807 সালে। টাইপ অফ পোয়েম, কী ধরনের কবিতা? এটা একটি পেট্রাকান সনেট। এটাকে আমরা আরও একটা নামে চিনতে পারি, ইংলিশ সনেট। তো পেট্রাকান সনেট বলা হয় কারণ হচ্ছে পেট্রাক বলে একজন, তিনি যে ধরনের বা যে স্টাইলে সনেট লিখেছিলেন ঠিক সেটাকে ফলো করেই লেখা, এই জন্য এটাকে পেট্রাকান সনেট আমরা চিনব, আবার ইংলিশ সনেট হিসেবেও চিনব। এবং এর টাইপটা কেমন পেট্রাকান সনেটের? দ্য সনেট ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস। এই সনেটটা দুটো ভাগে ভাগ থাকবে, অক্টেভ অ্যান্ড সেস্টেট। অক্টেভ কি? ফার্স্ট 8 লাইন্স অফ দ্য সনেট। সনেটের প্রথম 8টা লাইনকে আমরা বলবো অক্টেভ। অ্যান্ড সেস্টেট কি? লাস্ট 6 লাইন্স। অর্থাৎ এখানে মোট 14টি লাইন থাকবে, চতুর্দশপদী কবিতা। রাইম স্কিম কি হবে? ছন্দটা কি হবে? এখানে এ বি বি এ, এ বি বি এ, সি ডি সি ডি সি ডি। অর্থাৎ প্রথম যে 8টা লাইন, সেই 8টা লাইনে থাকবে এ বি বি এ, এ বি বি এ। শেষের 6টি লাইনে থাকবে সি ডি সি ডি সি ডি। মিটার, এটা কোন মিটারে লেখা? ইট ইজ রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার। এটা আয়াম্বিক পেন্টামিটারে লেখা, অর্থাৎ 5টা করে মিটার থাকবে, প্রতিটি মিটারে 2টো করে সিলেবল। এই নিয়ে প্রতিটি লাইনে কিন্তু 10টি করে সিলেবল থাকবে। ইচ লাইন কন্টেন্স 10 সিলেবলস। প্রতিটা লাইনে কিন্তু 10টা করে আমরা সিলেবল দেখতে পাবো। চলো এবার কবিতাটা দেখা যাক। আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। Earth has not anything to show more fair. পৃথিবীর এর চেয়ে বেশি সুন্দর দেখানোর জন্য কিছুই নেই। অর্থাৎ এখানে ফার্স্ট লাইনটা আমাদের কাছে খুব বেশি স্ট্রাইকিং মনে হতে পারে, অবাক করে দিতে পারে। বিকজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ এ রোম্যান্টিক পোয়েট। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন একজন রোম্যান্টিক এজের কবি। এবং আমরা জানি যে রোম্যান্টিক এজের কবিরা কবিতা লেখেন টু গ্লোরিফাই দ্য ন্যাচারাল বিউটি। প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরার জন্য, প্রকৃতিকে নিয়েই কবিতা লেখে। সেই ধরনের কবি কিনা তিনি প্রথমেই বলছেন যে পৃথিবীর এর চেয়ে বেশি সৌন্দর্য দেখানোর কিছু নেই। অ্যাকচুয়ালি তিনি বলতে চাইছেন যে পৃথিবীর যে সৌন্দর্যটাই লন্ডন শহরে দেখিয়ে দিয়েছে, এটাই সব থেকে বেশি সুন্দর রূপ পৃথিবীর। এবারে বলছেন ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। অ্যাকচুয়ালি এটাকে আমরা যদি সাজিয়ে নেই, হি উড বি ডাল অফ সোল হু কুড পাস বাই। যে ব্যক্তি এই সৌন্দর্যকে উপভোগ না করে পেরিয়ে চলে যাবে, সে ব্যক্তির
মনটা একেবারে নির্লস, তার মনে কোনো আনন্দ নেই। তিনি এতটাই বেশি মুগ্ধ হয়েছেন, হি ওয়াজ সো মাচ চার্মড বাই দ্য বিউটি অফ লন্ডন সিটি, তিনি লন্ডন শহরের সৌন্দর্যতে এতটাই মোহমান্বিত হয়েছিলেন, সেই জন্য তিনি বললেন যে যে ব্যক্তি এই সৌন্দর্য উপভোগ না করে চলে যাবে সেই ব্যক্তির মনে কোনো আনন্দ নেই। দেয়ার ইজ নো রোমান্টিসিজম ইন হিজ হার্ট, মনের মধ্যে কোনো রোমান্টিক ভাব নেই। পরের লাইনে তিনি কি বলছেন, এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, এ সাইট একটা দৃশ্য, সো টাচিং এতটা হৃদয়স্পর্শী, ইন ইটস ম্যাজেস্টি এটার মহিমাতে এতটা বেশি হৃদয়স্পর্শী, এতটা হৃদয়কে ছুঁয়ে যায়। দিস সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট উইয়ার, এই শহরটা যেন মনে হচ্ছে যে একটি পোশাক পরেছে, ডথ মিন ডাজ, লাইক এ গার্মেন্ট উইয়ার যেন একটা পোশাক পরে আছে। অর্থাৎ তিনি এখানে একটি রেটোরিক্যাল ডিভাইস ব্যবহার করেছেন, একটি অলঙ্কার ব্যবহার করেছেন, তিনি এখানে পার্সনিফিকেশান ব্যবহার করেছেন যে শহর একটি ঝলমলে পোশাক পরেছে। তো পোশাকটা পরা মানুষের একটি গুণাগুণ, সেটি তিনি শহরের উপরে চাপিয়ে দিচ্ছেন। আমরা জানি যে পার্সনিফিকেশান যখন কোনো মানুষের ব্যক্তিত্বকে কোনো জড়বস্তু, কোনো প্রাণী অথবা কোনো ধারণার উপরে চাপিয়ে দেওয়া হবে, সেটাকে আমরা পার্সনিফিকেশান বলবো। তো এই চারটা লাইনে যদি আমরা রাইম স্কিম দেখে নিই, ফেয়ারের সঙ্গে উইয়ারের মিল, বাইয়ের সঙ্গে ম্যাজেস্টির মিল, সেই জন্য আমরা এটাকে যদি ভাবি যে এ, এইটাকে বলবো বি, আবার বি, এটা এ হয়ে গেল, এ বি বি এ। একই রকমভাবে পরের চারটা লাইনেও আমরা দেখব দ্য বিউটি অফ দ্য মর্নিং, তাহলে এই শহরটা কিসের পোশাক পরেছে? সকালের সৌন্দর্যের পোশাক। সাইলেন্ট একেবারে নীরব, বেয়ার খালি উন্মুক্ত, শিপস জাহাজ, টাওয়ার্স যে স্তম্ভগুলো আছে লন্ডন শহরে, ডুমস যে গম্বুজগুলো আছে, অ্যান্ড থিয়েটার্স, থিয়েটার বলতে থিয়েটার হলগুলোকে বোঝানো হয়েছে এখানে, অ্যান্ড টেম্পলস লাই, এবং যে মন্দিরগুলো সেগুলো একেবারে নীরবে উন্মুক্ত হয়ে স্থির হয়ে আছে। ওপেন আন টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, এবং উন্মুক্ত হয়ে আছে কোথা পর্যন্ত না, একেবারে ভূমি থেকে আকাশ পর্যন্ত পুরোটাই উজাড় করে দিয়েছে আনন্দটাকে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, এবং সব কিছুই একেবারে চকচক করছে কিসে? স্মোকলেস এয়ার, ধোঁয়াশাহীন বাতাসে। অ্যাকচুয়ালি লন্ডন শহরটাকে আমরা জানি যে প্রায়শই মেঘাচ্ছন্ন থাকে এবং ক্লাউডি থাকে, খুব রেয়ারভাবে কিন্তু এখানে সূর্য ওঠে। সেই জন্য তিনি কিন্তু একটা আনফ্যামিলিয়ার অ্যাটমসফিয়ারকে তিনি ফ্যামিলিয়ার করেছেন। অর্থাৎ যেটা আমরা জানি যে লন্ডন শহরের যে ওয়েদার যেভাবে থাকে সেটার থেকে তিনি একটু ওই দিনকার আলাদা ধরনের দেখেছেন, সেই জন্যই তিনি এতটা মুগ্ধ। তো এটা অক্টেভ পার্ট গেল, প্রথম 8টা লাইন। আমরা এবার দেখব শেষ 6টি লাইন, অর্থাৎ শেষ স্টেট। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, বলছে যে এর আগে কখনো সূর্য এতটা প্লাবিত করে দেয়নি, এতটা উজাড় করে দেয়নি তার সূর্যালোক। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম আগমনী, অর্থাৎ প্রথমেই ভ্যালি উপত্যকা, রক পাথরগুলো, আর হিল পাহাড়,
নেভার স আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ। আমি কখনোই দেখিনি, কখনোই উপলব্ধি করিনি এতটা নীরব। অর্থাৎ যে সময়ে তিনি জার্নি করেছিলেন, টাইমটা প্রবাবলি হতে পারে 5:30 থেকে 6টার মধ্যে। তো সেই সময়ে তিনি জার্নিটা করেছিলেন, সেই সময়ে লন্ডন শহরের মানুষ কিন্তু জেগে ওঠেনি, সেই জন্য এতটা নীরব, এবং যে ইন্ডাস্ট্রিগুলো ছিল সেগুলো কিন্তু শুরু হয়নি কাজ। সেই জন্যই স্মোকলেস এয়ার বলেছেন তিনি। দ্য রিভার গ্লিথ অ্যাট হিজ ওন সুইট উইল। নদীটি তার নিজের ইচ্ছায়, এটা গ্লাইডস, বয়ে চলেছে অ্যাট হিজ ওন সুইট উইল, তার নিজস্ব উইল মানে এখানে ইচ্ছা, নিজস্ব ইচ্ছাতে বয়ে চলেছে নদী। এখানে কোন নদীর কথা বলা হয়েছে? এখানে অ্যাকচুয়ালি টেমস নদীর কথা বলা হয়েছে, যে নদীটার উপর দিয়ে এই ওয়েস্টমিনস্টার ব্রিজটা চলে গেছে। এবার তিনি এই যে একটা সুন্দর দৃশ্য দেখেছেন, সেই জন্য কিন্তু তিনার গ্র্যাটিটিউড দেখেছেন গডের দিকে, অর্থাৎ ঈশ্বরকে তিনি ধন্যবাদ জানাচ্ছেন। ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ। প্রিয় ঈশ্বর, প্রতিটি বাড়িকে যেন মনে হচ্ছে ঘুমাচ্ছে। অর্থাৎ এখানে কন্টেনার ফর দ্য থিং কন্টেন, অর্থাৎ এখানে তিনি বোঝাতে চাইছেন ওই বাড়ির মানুষগুলোকে, কিন্তু তিনি এখানে বলেছেন যেন বাড়িগুলো ঘুমাচ্ছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং সমস্ত মহান হৃদয়গুলো সেখানে স্থির হয়ে শুয়ে আছে। অর্থাৎ মহান হৃদয় বলতে এখানে লন্ডন সিটির যে মানুষগুলো, তাদেরকেই বোঝানো হয়েছে। তো ভিউয়ার্স, আশা করি কবিতাটা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দিও, লাইক করে দিও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে নতুন ভিডিও এলে সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশানটা পৌঁছায়।